হে নবী, আপনার কাছে কি মনে হয় সেই গুহাবাসী বা রকিমবাসী তারা কি আল্লাহ তাআলার নিদর্শনের মধ্যে থেকে একটা নিদর্শন ছিল? আপনার কাছে কিরকম মনে হয়? এটা কোরআনের একটা বিশেষ বর্ণনা পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জিজ্ঞেস করতেছেন, নবী আপনার কাছে কেমন মনে হয়, এটা কতটা আশ্চর্যজনক। সুবহানাল্লাহ। আসলে এটা খুবই রহস্যজনক এবং আশ্চর্যজনক, আজাবা, একটা অত্যন্ত সারপ্রাইজিং, অ্যাস্টনিশিং একটা স্টোরি। তো মূল স্টোরিটাতে আমরা যাওয়ার আগে প্রায় 2-2.5 পৃষ্ঠা টানা এই ঘটনাটা চলবে এবং এই ঘটনাটা আজকে আমরা শেষ করব। তার আগে আমি একটা জেনারেল ওভারভিউ দেই এই ঘটনাটা আসলে কি ঘটেছিল, যেটাকে 7 স্লিপার বলা হয়, যেটাকে বলা হচ্ছে যে দ্য পিপল অফ কেভ, গুহাবাসী, তারা কারা। এই ঘটনাটা ঘটেছিল মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও প্রায় 400-450 বছর আগে, প্রায় 400 বছর আগের ঘটনা। এবং এটা রোমান সাম্রাজ্যের আওতাধীন ছিল ওই এলাকাটা, যে এলাকাটাতে এই ঘটনা ঘটে। এটাকে ঐতিহাসিকরা নাম দিয়েছে এফিসোস বা ইফসোস, যেটা বর্তমানে তুরস্কের ইজমির শহরে অবস্থিত। তুরস্কের বর্তমানে ইজমির, যেটাকে আগে ওই সময় বলা হতো এফসোস। এফসোসের বাদশার নাম ছিল দাকিয়ানুস। দাকিয়ানুস বাদশা ছিল ওই সময়ের। এটা রোমান সাম্রাজ্যের আওতায় ছিল এলাকাটা। এফিসোস এলাকাটা ছিল রোমান সাম্রাজ্যের আওতায়, এবং তখন মূর্তি পূজা চলত। সবাই ডায়ানা নামে একটা নারী মূর্তির পূজা করত, এবং এই পৌত্তলিকতা মূর্তি পূজায় ছেয়ে গিয়েছিল পুরা রোমান সাম্রাজ্যের প্রতিটি এলাকা বা প্রতিটি নগরী বা শহর। তখন ঈসাই ধর্মকে পাপ বা অন্যায় বলে বিবেচনা করা হতো, কিন্তু প্রকৃত অর্থে ঈসাই ধর্মটাই ছিল আল্লাহর পাঠানো সত্য ধর্ম। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও দুনিয়াতে আসেননি, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগের নবী ছিল ঈসা আলাইহিস সালাম। তার মানে ঈসা আলাইহিস সালামের আনিত যে ধর্ম বা ঈসাই ধর্ম, এটাই ছিল তাওহীদের উপর প্রতিষ্ঠিত ধর্ম, আল্লাহর পাঠানো সঠিক ধর্ম বা ইসলাম। কিন্তু তারা সেই তাওহীদের ধর্মকে ভুলে গিয়ে তারা মূর্তির পূজা করত। তো 7 জন যুবক ছিল ওই এলাকায়, যাদের কাছে ঈসা আলাইহিস সালামের এই তাওহীদের বাণী পৌঁছেছিল, তারা ঈমান এনেছিল। এবং তাদের কথা যখন রাজা দাকিয়ানুসের কাছে চলে যায়, দাকিয়ানুস তাদেরকে ডেকে পাঠায়। আমি খুব, টু মেক দ্য লং স্টোরি শর্ট, শর্টলি আমি আপনাদেরকে পুরো ঘটনাটা একটু করে তুলে ধরবো, তারপর আমরা সরাসরি কোরআন থেকে শুনবো। তাদের 7 জনকে ডেকে পাঠানো হলো যে তোমরা নাকি তাওহীদে বিশ্বাস করো, ঈসাই ধর্মে বিশ্বাস করো। তারা বললো হ্যাঁ, আমরা এক আল্লাহ বিশ্বাস করি, আপনাদের মূর্তির পূজা আমরা করব না। আমরা ঈসা আলাইহিস সালামের রেখে যাওয়া যে ঈসাই ধর্ম, একত্ববাদের ধর্ম, আখিরাতের উপর বিশ্বাস, কিতাব রাসূলের প্রতি বিশ্বাস, এটা মানি। দাকিয়ানুস বলল, এত বড় স্পর্ধা তোমাদের, এই রোমান সাম্রাজ্যের আমি এত প্রতাপশালী কিং, আমার সামনে এত বড় কথা, তোমাদের প্রত্যেকের শিরোচ্ছেদ করা হবে, এরকম ঘোষণা দিলেন। অবশেষে তিনি বললেন যে ঠিক আছে, তোমরা যেহেতু যুবক, তোমাদের রক্ত গরম, তোমাদেরকে আমি 3 দিন সময় দিলাম। এই 3 দিনের মধ্যে তাওহীদের শিক্ষা অন্তর থেকে দূরে সরিয়ে যদি তোমরা আমাদের সাথে মূর্তি পূজায় জয়েন না করো, তোমাদের শিরোচ্ছেদ করা হবে। তাদেরকে ছেড়ে দেওয়া হলো। এই 7 জন যুবক পরামর্শ করলো এবং আল্লাহর কাছে দোয়া করলো যে আল্লাহ, আমরা আমাদের ঈমান বাঁচাতে চাই। আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করলেন, তাদের অন্তরে ইলহাম দিলেন। তারা একটা গুহাতে চলে গেল, সাথে সাথে একটা কুকুরও চলে গেল। এবং সে গুহার ভেতরে যাওয়ার পরে তারা ঘুমিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবং 1 দিন 2 দিনের জন্য ঘুম নয়, সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, 3 শতাব্দী, ঘুমের রাজ্যে 3 শতাব্দী। সুবহানাল্লাহ। ক্যান ইউ ইমাজিন দ্যাট? এটা কল্পনা করা যায় না, কল্পনাতীত। এক ঘুমে 300 বছর তারা পার করে ফেলেছে, তারা কল্পনাও করতে পারেনি। এবং এই 300 বছর যে তারা পার করেছে, তারা মৃত্যুবরণও করেনি, তাদের ক্ষুধা তৃষ্ণাও লাগেনি। আল্লাহ তাআলা স্পেশালি, বিশেষ আল্লাহ তাআলার রহম এবং করমে তাদেরকে বাঁচিয়ে রেখেছিলেন, গোটা বিশ্ববাসীর জন্য একটা সাইন হিসেবে তুলে ধরবার জন্য। আল্লাহ তাআলা 300 বছর তাদেরকে ঘুম পাড়িয়ে রাখলেন সেই গুহার ভেতরে। 300 বছর পর তারা ঘুম থেকে উঠল। উঠার পরে তাদের কেমন যেন মনে হচ্ছে যে আসলে কত সময় ঘুমালাম। তারপর তারা একজনকে বলল যে কিছু রৌপ্য মুদ্রা নিয়ে বাজার থেকে খাবার নিয়ে আসো, খুব সাবধানে যাবে, কেউ যাতে আমাদের কথা টের না পায়, আমরা যে গুহাতে চলে আসছি আমাদের কথা যাতে কেউ টের না পায়, লুকিয়ে লুকিয়ে আমাদের জন্য কিছু রুটি নিয়ে আসো। একজন সেই রূপার মুদ্রা নিয়ে গুহা থেকে বের হয়ে দেখে যে গুহার আশেপাশের এলাকার কোনো কিছুই সে মনে করতে পারছে না। অর্থাৎ 300 বছরে তো কমপক্ষে 5 থেকে 6টা জেনারেশন চলে গিয়েছে।
সো বিল্ডিং, বিভিন্ন স্ট্রাকচার, এলাকার বিভিন্ন জায়গাগুলো সে চিনতে পারছে না। মানুষের কস্টিউম, ড্রেস, কথাবার্তা সব কিছুতেই কেমন যেন একটু পরিবর্তন। সে লুকিয়ে লুকিয়ে মুখ ঢেকে একটা রুটির দোকানে যেয়ে তার রৌপ্য মুদ্রাটা দিয়ে বলল, আমাকে কিছু রুটি দেন। কিন্তু দোকানদার রূপার মুদ্রা হাতে নিয়ে দেখে, সুবহানাল্লাহ, কি আশ্চর্যের বিষয়, এটা তো বর্তমান সময়কার কারেন্সি না, এটা 300 বছর আগের কারেন্সি। সে বলল, তুমি কি গুপ্তধন পেয়েছ? সে বলে, না। তাহলে তুমি এটা পেলে কোত্থেকে? সে বলল, এটা আমার টাকা, আমি আজকে সকালে বাসা থেকে এটা নিয়ে বের হয়েছে। তারা বলল, না, তুমি গুপ্তধন পেয়েছ। এবং সবাই তাকে ধরে নগরীর কোতোয়ালির কাছে নিয়ে গেল, সেখান থেকে তৎকালীন বাদশার কাছে। তো মজার ব্যাপার হচ্ছে, এই 300 বছরের ব্যবধানে পৌত্তলিকতাকে আল্লাহ এই আফিসুস শহরে ধ্বংস করে দিয়ে তাওহীদের পতাকা আল্লাহ তাআলা সেখানে পথ করে উড়বার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য স্বপ্ন দেখতে হয় সম্মানিত ভাইয়েরা। এই যুবকরা যে স্বপ্ন দেখেছিল, তারা যে ত্যাগ করেছিল, এই ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলা গোটা জাতিকে হেদায়েত দিয়ে দিয়েছিলেন। এবং সবাই অবাক হলো তার কথা শুনে। সেই 300 বছর আগের রাজা দাকিয়ানুসের পুরাতন ঘরের ফাইল খাতা বা বালাম খুলে তারা দেখলো যে হ্যাঁ, 7 জন ক্রিমিনালের নাম লেখা আছে, রাষ্ট্রীয় ভাষায় তারা হচ্ছে দণ্ডপ্রাপ্ত আসামি, ইত্যাদি ইত্যাদি। এবং তাদের নাম কোথাও এসেছে মাক্সিমিলিয়ান বা মুকসালমিনা থেকে শুরু করে এরকম 7 জন। এভাবে তারা এই ঘটনা শুনে সবাই অবাক হয়ে গেল। তো ওই সময়ে সবাই ঈসাই ধর্ম গ্রহণ করেছিল। তারা সবাই তার সাথে যে তাহলে তোমার বাকি 6 জন বন্ধু কোথায় দেখবার জন্য তারা গুহাতে গেল, এবং যে দেখলো ঠিকই বাকি 6 জনও বসে আছে। এবার এই লোক যে ওই 6 জনের সাথে মিলিত হয়ে 7 জন তারা ঘুমিয়ে পড়লো। এবার তারা চিরকালের জন্যই ঘুমালো, এবং আল্লাহ তাআলা এই ঘুমের ঘোরেই তাদেরকে মৃত্যু দিলেন। এবং এভাবেই আসহাবুল কাহফের ঘটনা শেষ হল। সম্মানিত সুধী, সে যখন ঘুম থেকে উঠে রুটি কিনতে গিয়েছিল, তখন গোটা এলাকাবাসী মূর্তির পূজা ছেড়ে দিয়েছে। এই 300 বছরের ব্যবধানে এলাকায় আল্লাহ তাআলা তাওহীদের যে শিক্ষা, তাওহীদের যে ধর্ম, এই ধর্মকে আল্লাহ তাআলা সেখানে বাস্তবায়িত করেছেন। কিন্তু ওই সময়টাতে ওই এলাকার লোকদের মধ্যে আখিরাত নিয়ে বেশ কনফিউশন ছিল। তাদের মধ্যে একটা প্রশ্ন জাগত। ওই আফিসুস শহরের লোকেরা যদিও তাওহীদে বিশ্বাসী ছিল, কিন্তু আখিরাত নিয়ে তাদের মধ্যে অনেক কন্ট্রোভার্সি, অনেক আর্গুমেন্ট, অনেক বাদানুবাদ ছিল। যে আখিরাতটা, আল্লাহ আছে মানলাম, নবী আছে, রাসূল আছে মানলাম, কিন্তু আখিরাতটা মানতে তো কোনো যুক্তি পাই না। কিভাবে পচে গলে মরে আমরা হাড় হয়ে গেলাম, বালু হয়ে গেলাম, মাটির সাথে মিশে গেলাম, আবার উঠবো কিভাবে? এটা নিয়ে বাদানুবাদ চলছিল। তো সেই এলাকায় আল্লাহ তাআলা চাক্ষুষ ওদেরকে 300 বছর ঘুমানোর পরে আবার জাগিয়ে তুলে তাদেরকে প্রমাণ করে দিলেন যে দুনিয়ার বুকেই যদি কিছু লোক 300 বছর এরকম বেহুশ হয়ে ঘুমিয়ে থাকার পরে আবার উঠতে পারে, তাহলে আল্লাহ তাআলা কি মৃত্যুর পরে মানুষদেরকে আল বাআস ওয়ান নুশুর, পুনরুত্থিত করা, পুনরায় জীবিত করা, এটা কি আল্লাহ তাআলার পক্ষে সম্ভব না? অবশ্যই সম্ভব। গোটা আফসুসবাসীর চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ তাআলা এই আসহাবে কাহাফের মাধ্যমে তাদের আখিরাতের ব্যাপারে যে কনফিউশন ছিল, সংশয় ছিল, এই সংশয়টাকে বেসিক্যালি আল্লাহ তাআলা দূর করেছেন। সম্মানিত সুধী, এই হচ্ছে ঈমান বাঁচানোর জন্য 7 স্লিপার, 7 জন যুবকের কাহিনী। তাদের গুহাটা আসলে কোথায়, এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে অনেক মতভেদ আছে। কেউ বলেছে জর্ডানের একটা রাকিন বা রাকেল ভ্যালি আছে তার পাশে, কেউ কেউ বলেছেন তুরস্কের ইজমিরে, কেউ কেউ আর অন্যান্য জায়গায়ও দাবি করেছেন। কিন্তু সবচাইতে গ্রহণযোগ্য মতামত হচ্ছে এটা তুরস্কের ইজমির শহরের একটি এলাকাতে এই গুহাটি আজও তাদের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের আওতায় সেটা সংরক্ষিত আছে, এবং আজও কোরআনের সেই নিদর্শন সে এলাকায় কিন্তু রয়ে গিয়েছে।